কিছু কিছু গল্প আছে যেগুলো হৃদয়ে দাগ কেটে যায়, শেষ হয়েও যেন শেষ হয় না। কখন যে আপনার চোখ ভিজে উঠবে টেরও পাবেন না। এটি এমনই এক অসাধারণ আবেগময় যাত্রার গল্প, যার শুরু হয় বুকসাম আর টাইকো নামের দুজন ডিম বিক্রেতাকে দেখিয়ে। তারা একটি ভ্যানে করে ডিম বিক্রি করে। দিন শেষে একটি স্নিগ্ধ গ্রাম ছাড়িয়ে চলে আসে একটা নির্জন বাড়িতে। সেখানে গিয়ে তারা নিজেদের পোশাক পাল্টে বিশেষ একটা কাজের জন্য প্রস্তুত হয়। তখনই দেখা যায় একজনকে আহত অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। এর কিছুক্ষণ পরই সেখানে আসে কুখ্যাত গ্যাংস্টার কিম। বাইরে এসে টাইকো মনোযোগ দিয়ে তার জন্য রামেন রান্না করে। এরপর সে কিমের গাড়িতে বসে একটা সিগারেট ধরায়, যেন কিমের মতো ভাবনার চেষ্টা করছে। বুকসাম তাকে সাবধান করে দেয়, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ভালো না। আমরা যে কাজে এসেছি সেই কাজটা করে চলে যাব। এরপর ভেতরে গিয়ে দেখে সেই লোকটাকে ইতিমধ্যেই মেরে ফেলা হয়েছে। বুকসাম না তাদের কাজে লেগে পড়ে। আসলে তারা লাশ গুম করে প্রমাণ লোপাট করতে এক্সপার্ট। কিম বুকসামকে আরো একটা বিশেষ কাজের কথা বলে, কয়েকদিনের জন্য একজনকে দেখে শুনে রাখতে হবে। বুকসাম প্রথমে রাজি না হলেও অনেক টাকার লোভে শেষমেশ রাজি হয়ে যায়। কিম তখন তাদের কিছু টাকা টিপস হিসেবে দেয়। এই সময় আমরা জানতে পারি টাইকো আসলে কথা বলতে পারে না, আর সে কারো কাছ থেকে করুণা ভিক্ষা নেওয়া পছন্দ করে না। এরপর তারা সেই লাশটাকে নিয়ে আসে এক গভীর জঙ্গলের মধ্যে। বুকসাম ছিল একজন খ্রিস্টান এবং ধার্মিক মানুষ। সেই লাশটার আত্মার শান্তির জন্য প্রার্থনা করে তাকে দাফন করে দেয়। কাজ শেষে তারা বাড়ির দিকে রওনা হয়। টাইকোর বাড়ি ছিল গ্রামের অনেকটা ভেতরে, তাই বুকসাম তাকে মাঝপথেই একটি গাছের সামনে নামিয়ে দিত। সেখানে এক বৃদ্ধ মহিলা শাকসবজি বিক্রি করতেন। টাইকো তাকে কয়েকটি ডিম দিয়ে সাইকেলে করে তার বাড়ির দিকে রওনা হয়। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে। বাড়ি ফিরে টাইকো ঘুমিয়ে পড়ে। পরের দিন বুকসাম ও টাইকো একটি হোটেলে যায় সেই বিশেষ কাজটির জন্য। টাইকো সাথে করে একটি শক্ত ব্যাট নিয়ে নেয়। এরপর নির্দিষ্ট রুমটি খুলে দেখে সেটা আসলে বাচ্চাদের খেলার ঘর। তারা প্রথমে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই সোফার পেছন থেকে খরগোশের মাস্ক পরা এই ছোট্ট মেয়েটা বেরিয়ে আসে। দুজনই হতবাক, ভাবিনি যে এত ছোট্ট মেয়েকে দেখাশোনা করতে হবে। বুকসাম কিমকে ফোন করে জানতে পারে এই মেয়েটিকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছে। আসলে ওর ছোট ভাইকে অপহরণ করার কথা ছিল, কিন্তু ভুলে এই মেয়েকে তুলে এনেছে। মেয়ে হওয়ার কারণে তার বাবা মুক্তিপণ নিয়ে দর কষাকষি করছে। বুকসাম ক্ষোভের সাথে বলে, মেয়ে হোক বা ছেলে, সবার গুরুত্ব সমান। এটা কেমন বাবা মা? যাই হোক, দুদিনের জন্য মেয়েটিকে কোথায় রাখবে এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। বুকসামের বাসায় লোকজনের আনাগোনা আছে, তাই সে টাইকোকে বলে মেয়েটিকে তার নির্জন বাড়িতে নিয়ে যেতে। টাইকো প্রথমে রাজি না হলেও বুকসাম তাকে পুরনো দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে ব্ল্যাকমেল করে। ছোটবেলা থেকেই বুকসাম টাইকোকে বড় করেছে। আবেগময় কথা শুনে টাইকো অবশেষে রাজি হয়। এরপর তারা মেয়েটিকে নিয়ে রওনা হয়। তার নাম জুহো। সে জিজ্ঞেস করে, আমি কি মারা যাব? বুকসাম মিথ্যে বলে। সে নাকি জুহোর বাবার বন্ধু, তার কাছ থেকে কিছু জিনিস পায়। তার বাবা সেগুলো দিয়ে দিলেই সে চলে যেতে পারবে। তখন জুহো বলে ওঠে, তোমরা কি বাবার কাছ থেকে টাকা নিবে? অর্থাৎ তাকে যে অপহরণ করা হয়েছে এটা সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। বুকসাম তাদের সেই জায়গায় নামিয়ে দেয় যেখানে টাইকো সাইকেল রাখতো। জুহোকে সাইকেলে বসিয়ে টাইকো নিজের বাড়ির দিকে যেতে থাকে। পথে তাদের সেই বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়। জুহো ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তবে বৃদ্ধা ভাবেন এই মেয়েটি হয়তো টাইকোর ছোট বোন, তাই তাকে শান্ত হয়ে টাইকোর সাথে যেতে বলেন। এরপর টাইকো আবারও জুহোকে নিয়ে রওনা হয়, তবে এবার বাধ্য হয়ে তাকে শক্ত করে নিজের সাথে বেঁধে রাখে। টাইকোর বাড়িটা ছিল ভুতুরে আর তার ঘরটা ছিল আবর্জনা স্তূপের মতো। সেখানে জুহো আর একটা মেয়েকে দেখতে পায় যে ছিল অপরিষ্কার এবং জুহোর চেয়ে ছোট। জুহো ভাবে একেও বুঝি অপহরণ করা হয়েছে, কিন্তু তার সাথে কথা বলে জানতে পারে সে হলো টাইকোর ছোট বোন, নাম হচ্ছে মুন। বেশি কিছু জিজ্ঞেস করার আগেই টাইকো এসে দরজার সামনে শুয়ে পড়ে। দেখা যায় মুন তার ভাইকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। একটু পর টাইকো পেছনে তাকিয়ে দেখে জুহো কি করছে। দেখে না, ঠিকই আছে, বসে বসে তাদের দেখছে। পরদিন জুহো ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পায় টাইকো মুখ পরিষ্কার করছে। এই সুযোগে সে মনকে ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞেস করে, ওই ছেলেটা কি সত্যি তোমার ভাই? মুন হ্যাঁ বলে। এইদিকে বুকসাম টাইকোকে মেসেজ করে জানায় সকাল 11টায় তাদেরকে সেই আস্তানায় যেতে হবে, নতুন কাজ এসেছে। সে জুহোকে ঘরে লক করে যেতে বলে, কিন্তু টাইকো তার বোনকে লক করতে পারবে না, তাই জুহোকে সাথে করে নিয়ে যায়। এবার দেখা যায় কিমকে মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। টাইকো তাকে একটা থাপড় দেয়। আসলে তার উপরের একজন বস ছিল। কিম সেই বসকে না জানিয়ে অনেক কন্ট্রাক্ট একাই নিত, তাই তাকেই মেরে ফেলেছে। জুহোকেও না জানিয়ে অপহরণ করেছিল। তাই সেই গ্যাংয়ের বস বুকসামদের বলে, এই অপহরণে আমাদের গ্যাংয়ের কোনো হাত নেই, ওকে যেখানে পেয়েছিলে সেখানেই ফেলে আসো। এই শুনে বুকসামরা পড়ে যায় টেনশনে। এরপর কিমের বডিটা গায়েব করার কাজে লেগে যায়। জুহো সেখানেই বসেছিল, তবে সেই সব থেকে ভয় পায় না, উল্টো নিজের ইচ্ছেতে কবর দিতে সাহায্য করে। এরপর বুকসামরা সেই হোটেলে ফিরে যায়। এবার তাদের সাথে দেখা হয় সেই লোকগুলোর সাথে যারা কিমের নির্দেশে জুহোকে অপহরণ করেছিল। বুকসাম তাদেরকে বলে
বলে আমরা জুহুকে রাখতে পারবো না, ওকে আপনারাই নিয়ে যান। কিন্তু লোকগুলোর কথা শুনে বুঝতে পারে তারা মানব পাচারের সাথে জড়িত, জুহুকে তারা বিক্রি করে দিতে পারে। লোকগুলো তাদের বলে ওকে আপনাদের কাছেই রাখুন, ওর বাবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে ভাগাভাগি করে নিব। বাধ্য হয়ে বুকসামরা রাজি হয়। জুহুর বাবাকে চিঠি লিখে পাঠানোর জন্য টাইকো একটা দোকানে আসে, সেখান থেকে রং পেন্সিল আর খাতা কিনে বাসায় যায়। এরপর জুহুকে দিয়ে তার বাবার জন্য লেখায় 2 লাখ টাকা মুক্তিপণ দিয়ে আমাকে ছাড়িয়ে নাও। মন জিজ্ঞেস করে মুক্তিপণ মানে কি? জুহু তখন বলে আমাকে খারাপ লোকেরা ধরে এনেছে, টাকা পেলে ছেড়ে দিবে, এটা কি মুক্তিপণ বলে। এরপর মন মেঝেতে রং পেন্সিল দিয়ে আঁকা শুরু করলে জুহু তাকে বলে কাগজে আঁকো, না হলে তোমার ভাই রেগে যাবে। পরদিন টাইকোর সেই চিঠিটা ওই গুন্ডাদের হাতে তুলে দেয় যাতে তারা জুহুর বাবাকে পাঠায়। রাতের বেলা টাইকো খাবার নিয়ে বাড়ি ফেরে। জুহু একটা ছোট্ট টেবিল মাঝখানে সেট করে মনকে বলে তোমার ভাই আসলে একসাথে খাবো, চলো তোমাকে কাপড় ভাঁজ করা শেখাই। এই বলে তারা ঘরটা পরিষ্কার করতে শুরু করে। টাইকো ফ্রেশ হয়ে এসে দেখে ঘরের পুরো দৃশ্যটাই পাল্টে গিয়েছে। জুহু তার বোনের সাথে মিলে ঘরটা গুছিয়ে প্রায় ঝকঝকে করে ফেলেছিল। মন খাবারের জন্য অস্থির হয়েছিল। জুহু তাকে বলে তোমার ভাই খাওয়া শুরু করলে আমরাও খাবো, মানে সে তাকে আদব কায়দা শেখাচ্ছিল। এরপর টাইকো খেতে শুরু করে। জুহু নিজের খাবার খাওয়ার পাশাপাশি মনকেও খাইয়ে দিচ্ছিল, যেন সে তার বড় বোন। টাইকোর খুব ভালো লাগে এই বিষয়টা। রাতে জুহু টাইকোকে ঘুম থেকে উঠিয়ে বলে তার টয়লেটে যেতে হবে। টাইকো টর্চ লাইট জ্বালিয়ে তাকে টয়লেটে নিয়ে আসে এবং সে বাইরে দাঁড়িয়ে আছে এটা বোঝাতে হাততালি দেয়। এভাবেই দুদিন পেরিয়ে গেলেও জুহুর বাবার কোনো সাড়া নেই। প্রতিদিন সকালে টাইকো জুহুকে নিজের সাথে করে নিয়ে যেত। কাজ শেষ করে বিকেলবেলা ফিরে আসতো। জুহু যেন এই মানুষগুলোকে আপন করে নিচ্ছিল। বাসার কাজকর্ম করে দেয়, জামা কাপড় ধোয়, মনের সাথে খেলাধুলো করে, মানে বেশ ভালো একটা সময় পার করছিল তারা। এভাবে আরো 4 দিন পার হয়। জুহুর বাসা থেকে কোনো উত্তর আসে না। বুকসমরা একটা নতুন পরিকল্পনা করে। একদিন সে টাইকোর বাড়িতে আসে আইসক্রিম আর একটা ক্যামেরা নিয়ে। জুহুর ছবি তুলে তার বাবাকে ব্ল্যাকমেল করতে যায়, কিন্তু টাইকোরা এটা ব্যবহার করতে পারে না। তখন জুহু নিজেই সেটা ব্যবহার করা শিখিয়ে দেয়। তারপর বুকসাম তার ছবি তুলে। জুহুকে দেখে মনেই হচ্ছে না তাকে অপহরণ করা হয়েছে। বুকসাম বলে একটু মুখটা গোমরা করো। এরপর সেই ছবিটা তার বাবার কাছে পাঠানোর জন্য প্রস্তুতি নিতে থাকে। এমন সময় সেই গুন্ডারা ফোন করে জানায় জুহুর বাবা মুক্তিপণ দিতে রাজি হয়েছে, তবে টাকা আনতে যেতে বলে বুকসামকে। এতে সে প্রচন্ড রাগান্বিত হয়, তবে তার কাছে কোনো অপশন নেই। সে টাইকোকে বলে আগামীকাল দুপুরের আগে যদি আমি ফোন না করি তাহলে বুঝবে জুহুর বাবা টাকা দেয়নি, তখন তুমি জুহুকে এই ঠিকানায় দিয়ে আসবে। ওই গুন্ডারা এমনটাই বলেছে। পরদিন বুকসাম টাকা নিতে চলে আসে। জুহুর বাবা টাকার ব্যাগটা একটা জায়গায় রেখে চলে যায়। বুকসাম লুকিয়ে সেই ব্যাগ নিয়ে চলে আসতে থাকে, তবে সে ভীষণ আতঙ্কে ভুগছিল। তার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে, কিন্তু এটা ছিল তার বিভ্রম, মানে কল্পনা আর কি। কিন্তু ভয়ে তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় এবং সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়। এরপর কোনো রকমে উঠে সিঁড়ির ওপরে বসে ব্যাগটা নিয়ে, তবে সে বাঁচতে পারে না, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করে। এইদিকে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও যখন বুকসামের খোঁজ পাচ্ছিল না, তখন টাইকো ঠিক করে জুহুকে সেই ঠিকানায় পৌঁছে দিবে। তাকে স্কুল ড্রেস পরিয়ে সাইকেলে নিয়ে রওনা হয় এবং সেখানে গিয়ে দেখে একটা লোক এই বাচ্চা ছেলেটাকে গোসল করাচ্ছে। এরপর দেখা যায় সেখানে আরো অনেকগুলো ছোট ছোট বাচ্চা। আসলে এই লোক এবং তার স্ত্রী মিলে মানব পাচারের কাজ করে। নিঃসন্দেহে জুহুকে তারা বিক্রি করে দিবে। জুহু মায়াবী চোখে টাইকোর দিকে তাকায়, কিন্তু সে মনকে পাষাণ করে জুহুকে রেখেই চলে আসতে থাকে, তবে বারবার পেছনে ফিরে তাকায়। জুহু তখনও কষ্টের চোখে তার দিকে তাকিয়েছিল। টাইকো বাসায় আসতেই মন জিজ্ঞেস করতে থাকে আমার বড় দিদি কোথায়। টাইকো কোনো উত্তর না দিয়ে তার রুমে হতাশ হয়ে বসে থাকে। এরপর হঠাৎ করে তার বিবেক জাগ্রত হয়। সে ভয়ঙ্কর একটা ভুল করেছে সেটা বুঝতে পারে। এরপর কিমের স্যুটটা পরে সাইকেল নিয়ে পাগলের মতো ছুটতে থাকে। সেই পাচারকারী লোকটা বাচ্চাদের ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। টাইকো তার রাস্তা আটকে দেয়। এরপর গাড়ির মধ্যে ঝাঁপ দিয়ে ধস্তাধস্তি শুরু করে। অনেক কষ্ট করে লোকটাকে গাড়ি থেকে ফেলে দেয়। এরপর নিজের সাইকেলটা গাড়িতে উঠিয়ে শহরের দিকে যেতে থাকে। গাড়িটাকে একটা বাজারের মধ্যে পার্ক করে জুহুকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তাকে ড্রাগসের মাধ্যমে অচেতন করা হয়েছিল, যে কারণে তার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। টাইকো তাকে বাড়িতে রেখে ওষুধ আনতে ফার্মেসিতে যায়। এদিকে মন জুহুকে বলতে থাকে চলো আমরা খেলি। জুহু বলে দরজা বন্ধ করা, কিভাবে খেলবে? তখন মন দেখায় দরজা খোলাই আছে। জুহু বাইরে এসে মনকে বলে চলো তাহলে লুকোচুরি খেলি। এই বলে মনকে গুনতে দিয়ে সে পালিয়ে যায়। একটু পর টাইকো ফিরে এসে দেখে জুহু বাসায় নেই। এই দেখে সে একটা টর্চ লাইট হাতে নিয়ে পাগলের মতো খুঁজতে শুরু করে দেয়। ওইদিকে দেখা যায় জুহু এক লোকের কাছে সাহায্য চাইছে, কিন্তু সেই লোকটার উদ্দেশ্য খারাপ বুঝতে পেরে সে আবার দৌড়ে পালায়। খুঁজতে খুঁজতে এক জায়গায় টাইকো আর জুহুর দেখা হয়। জুহুর পায়ে আঘাত থেকে টাইকো খুব কষ্ট পায়, তবে এবার জুহু আর পালায় না, বরং তার হাত ধরে বাড়ি যেতে বলে। ততক্ষণে সেই মাতার লোকটা এক মেয়ে পুলিশ অফিসারকে খবর দেয়, বলে একটা স্কুল পড়ুয়া মেয়ে সাহায্য চাইছিল। অফিসার তারপর খুঁজতে খুঁজতে টাইকোর বাড়িতে চলে আসে। টাইকো তখন টয়লেটের সামনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল, অর্থাৎ জুহু তখন ভেতরে। অফিসারের একটু সন্দেহ হয়,
তখনই আবার জুহু টয়লেট থেকে বেরিয়ে আসে। এরপর টাইকো আর সেই অফিসারের মধ্যে ভয়াবহ ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ভুল করেই মাথায় আঘাত পেয়ে সেই অফিসার একদম নিস্তেজ হয়ে পড়ে। এইদিকে টাইকো ভয়ে কাঁদতে থাকে, কিন্তু জুহু একদম শান্ত ছিল। সে ইশারা দিয়ে দেহটাকে পুঁতে ফেলতে বলে। এরপর দুজন মিলে তাড়াহুড়ো করে বাড়ির পাশেই মেয়েটাকে পুঁতে রাখে, তবে মুখটা উপরেই ছিল। এসব ঘটনায় টাইকো প্রচন্ড চিন্তিত হয়ে যায়। সারা রাত তার ঘুম আসে না। পরদিন সেই দুজন গুন্ডা টাকার জন্য পাচারকারী লোকটির সাথে দেখা করে। তারা সেদিনের পুরো বিষয়টা জানতে পারে। এরপর টাইকোর খোঁজে চলে আসে সেই গ্রামে। রাস্তায় বসে থাকা বৃদ্ধ মহিলার কাছ থেকে টাইকোর বাড়ির একটা ধারণা পায়। এদিকে টাইকো বুঝতে পারে সে আর বেশি দিন জুহুকে লুকিয়ে রাখতে পারবে না। তখন তার চোখ পড়ে জুহুর স্কুলের খাতার উপর। সিদ্ধান্ত নেয় তাকে এই স্কুলে দিয়ে আসবে। তাই সে জুহুকে রেডি হতে বলে। এরপর মুনকে ঘুমে রেখেই বেরিয়ে পড়ে দুজন। এর একটু পরেই সেই গুন্ডারা টাইকোর বাড়িতে পৌঁছায়। রুমে এসে দেখে টাইকোর ছোট বোন সেখানেই আছে। জুহুকে না পেয়ে এই ছোট্ট মেয়েটাকে অপহরণ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মুনকে ক্যান্ডির লোভ দেখালে সেও রাজি হয়ে যায়। তবে বাসা থেকে বের হওয়ার সময় চোখ পড়ে মাটিতে পুঁতে রাখা সেই পুলিশ অফিসারের দিকে। সে তার হাত নাড়াচড়া করছিল। দুজন সেই মেয়েটাকে মাটি থেকে বের করে। তবে যখন দেখতে পায় সে একজন পুলিশ অফিসার, তখন দুজন ভয়ে টাইকোর বোনকে নিয়ে হাঁটা দেয়। এমন সময় সেই অফিসার তাকে ধরে ফেলে। বেশি বাড়াবাড়ি না করে মুনকে রেখেই চলে যায় তারা। আর মুন সেই অফিসারের সামনে বসে ক্যান্ডি খেতে থাকে। এদিকে টাইকো অনেকটা পথ পাড়ি দিয়ে জুহুকে নিয়ে স্কুলে পৌঁছায়। তার ক্লাস টিচারকে দেখে সে আবেগ ধরে রাখতে পারে না। কিন্তু এইদিকে আবার টাইকো এতদিনে তার সাথে কাটিয়ে তাকেও ছোট বোনের মতো ভালোবাসতে শুরু করেছে। তাই সে হাত ছাড়তে চায় না। কিন্তু জুহু তার হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে তার টিচারকে জড়িয়ে ধরে। তখন টিচার জিজ্ঞেস করে সাথে এই লোকটাকে। জুহু তখন সবাইকে অবাক করে দিয়ে বলে এই সেই লোক যে আমাকে অপহরণ করেছিল। এই কথা শুনে টাইকোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে এক মুহূর্ত দেরি না করে নিজেকে বাঁচাতে প্রাণপণে দৌড়াতে থাকে। সে অনবরত দৌড়াচ্ছে আর তার চোখ থেকে পানি পড়ছে। ভাবছিল বাড়ি ফিরে তার ছোট বোনকে জুহুর বিষয়ে কি বলবে। আর এই করুণ আবেগঘন দৃশ্য আর অজস্র প্রশ্ন রেখেই মুভিটার সমাপ্তি ঘটে। আসলে এটা ছিল ওপেন এন্ডিং। টাইকো পুলিশের হাতে ধরা পড়বে নাকি তার ছোট বোনকে নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটাবে, সেটা দর্শকদের কল্পনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। আসলে জুহু কিন্তু প্রথম থেকেই এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সুযোগ পাচ্ছিল না। প্রথমবার যখন টাইকোর বাড়িতে যায় তখন দেখে টাইকো দরজা লক করে রাখে। আবার তাকে সঙ্গে করে কাজেও নিয়ে যায়। সবসময় চোখে চোখে রাখে। মনে আছে যে রাতে টয়লেটে গেল সে? আসলে তখন মোবাইলটা নিতে চেয়েছিল, কিন্তু টাইকো ঘুম থেকে উঠে পড়ায় টয়লেটে যাওয়ার অজুহাত দেখায়। আসলে জুহুকে এখানে খুব বুদ্ধিমতী একটা মেয়ে হিসেবে দেখানো হয়েছে। সে সিরিয়াস পরিস্থিতিতেও শান্ত থাকতে পারে। তাকে যেন কোনো প্রকার অত্যাচার না করে সেজন্যই এতদিন ভালো ব্যবহার করেছে তাদের সঙ্গে। তবে এটা সম্পূর্ণ আমার বিশ্লেষণ। আপনাদের কি মনে হয় তা জানাতে ভুলবেন না। এর আগের গল্পটাও দেখে নিতে পারেন। আশা করি সেটাও ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত ভালো থেকো।